ব্যবসার জন্য? না না, অনিরুদ্ধর ব্যবসা নয়, বলো বাণীর নামে ব্যবসা। অনিরুদ্ধর পাশে দাঁড়াতে বাণীর আপ্রাণ চেষ্টা, তবুও সকলের কাছে বাণীকে অপরাধী করল নয়নতারা ও মৌলি। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের ও মোর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা রাস্তার দৃশ্য দেখতে পাই। সেখানে মৌলি, বিদ্যুৎ এবং কুয়াশা তানিয়াকে কিডন্যাপ করার পরিকল্পনা করছিল। এরই মধ্যেই কুয়াশা বলে ওঠে তানিয়াকে নিয়ে এসে সুন্দর সুন্দর ভিডিও বানাবে আর তার অনেক ফলোয়ার্স বেড়ে যাবে। এই কথা শুনে মৌলি বলে, শুধু ভিডিও বানালেই হবে না, বাচ্চার অনেক দায়িত্ব আছে, সেগুলোও তোমাকে পালন করতে হবে। এই কথা শুনে কুয়াশা বলে সে কিছুই করতে পারবে না, বিদ্যুৎকে এইসব করতে হবে। অন্যদিকে আমরা বাণীকে দেখতে পাই। রান্নাঘরে অনেক পেঁয়াজ কাটছিল, যার ফলে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এরপর সেখানে শ্যামলী চলে আসে এবং তাকে এভাবে কাজ করতে নিষেধ করে, কিন্তু বাণী বলে তাকে কাজ করতেই হবে, কারণ যে করেই হোক অনিরুদ্ধর পাশে তাকে দাঁড়াতে হবে। পরের দিনে তানিয়া বাণীর কাছে চলে আসে এবং খাবার খেতে চায়। তখন বাণী তানিয়াকে খাবার দেয় এবং তানিয়া বাণীকে বলে, তুমি তো অনেক ব্যস্ত, তুমি আমাকে খাবার দাও, আমি একাই খেয়ে নেব। মেয়ের মুখে এই কথা শুনে বাণী মনে মনে বলে, তুই আমাকে এত বুঝিস মাম্মাম, তুই কি আগের জন্মে আমার মা ছিলি? এরই মধ্যেই তানিয়া বাণীকে জিজ্ঞেস করে তার বাবার নাকি চাকরি চলে গেছে, তারা অনেক গরিব হয়েছে। তখন বাণী তানিয়াকে জিজ্ঞেস করে সে এই ধরনের কথা কার থেকে শুনেছে। তখন তানিয়া বলে তার স্কুলের বন্ধুরা এসব কথা তাকে বলছিল। এরপর বাণী তানিয়াকে বোঝাতে থাকে তারা গরিব হয়নি, তাদের সময়টা এখন একটু খারাপ যাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি ভালো সময় আসবে। পরের সিনে আমরা অনিরুদ্ধকে ঘুমাতে দেখতে পাই এবং তানিয়া অনিরুদ্ধর মাথায় মলম লাগিয়ে দিয়ে সেও শুয়ে পড়ে। পরবর্তীতে হঠাৎ অনিরুদ্ধর ঘুম ভেঙে যায় এবং সে পাশে বাণীকে দেখতে না পেয়ে বলতে থাকে, অনেক রাত হয়েছে, বাণী কেন এখনো ঘুমোতে এলো না? ঠিক তখনই সে একটা আওয়াজ রান্নাঘর থেকে পায় এবং সেখানেই চলে যায়। পরের সিনে আমাদের রান্নাঘরের দৃশ্য দেখানো হয়। সেখানে বাণী রাত জেগে কাজ করছে দেখে অনিরুদ্ধ বলে, তোমাদের আমি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারলাম না, আমার জন্য তোমাকে কত পরিশ্রম করতে হচ্ছে। তখন বাণী বলে, আপনি তো বলেছিলেন আমরা বন্ধু, আর আমি না হয় বন্ধু হয়ে এই দায়িত্বটা পালন করলাম। বাণীর মুখে এই ধরনের কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়ে যায়। এরপর সে বাণীকে সাহায্য করতে চাইলে বাণী বলে তার সাহায্যের প্রয়োজন নেই, কাজ হয়ে এসেছে। পরবর্তীতে বাণী কাজ করতে থাকে এবং অনিরুদ্ধ তাকে দেখে মুচকি হাসে। পরের সিনে আমরা চ্যাটার্জি বাড়িতে ব্যাংকের লোক দেখতে পাই। সেখানে সাথী বাড়ি বন্ধকের ব্যাপারে আলোচনা করছিল আর আড়াল থেকে লুকিয়ে বান্টি সবটা দেখে ফেলে এবং সে নয়নতারাকে ব্যাপারটা জানানোর জন্য চলে যায়। এরই মধ্যেই বাণী সাথীকে বোঝানোর চেষ্টা করে যাতে সে বাড়িটা বন্ধক না দেয়, কিন্তু সাথী কিছুতেই সেই কথা শোনে না এবং বলে সে তার ছেলের ভালোর জন্য এটা করছে। এরপর সাথে ব্যাংকের কাগজপত্র নিয়ে সেখানে সই করতেই যাবে, ঠিক সেই সময় সেখানে অনিরুদ্ধ চলে আসে। অন্যদিকে আমাদের রায়বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে বান্টির নয়নতারা এবং মৌলিকে বাড়ি বন্ধক দেওয়ার ব্যাপারটা জানিয়ে দেয়। এটা শুনে তো মৌলি চিৎকার করতে থাকে। তখন পিনাকি বেরিয়ে আসে এবং মৌলি পিনাকিকে এই ব্যাপারটা জানায়। তখন পিনাকি সিদ্ধান্ত নেয় যে সে সাথীর সাথে কথা বলবে, কিন্তু মৌলি তাকে আটকে দেয় এবং বলে আগে দাদাইকে এই ব্যাপারটা জানানো হোক। এরপর নয়নতারা শিবনাথ রায়কে ফোন করে কান্না করতে করতে ব্যাপারটা জানিয়ে দেয়। পরের সিনে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই। সেখানে অনিরুদ্ধ তার মাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে এই বাড়িটা বন্ধক না দেয়, এভাবে যেন তার শেষ সম্বলটুকু শেষ না করে। কিন্তু সাথী কিছুতেই কথা শোনে না এবং অনিরুদ্ধকে ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রতিজ্ঞা করাতে থাকে যাতে সে বাধা না দেয়। এরপর অনিরুদ্ধ তার মাকে আর কোনো বাধা দিতে পারে না, তখন সাথী সব ফর্মালিটি করে ফেলে। এরপর সেখানে হাজির হয় রায় পরিবারের সকলেই এবং প্রত্যেকেই সাথীর এই কর্মকাণ্ডের জন্য বাণীকে দায়ী করতে থাকে এবং নানা ধরনের কথা বলে বাণীকে অপমান করতে থাকে। কিন্তু অনিরুদ্ধ প্রতিবাদ করলে পিনাকি তাকেও কথা শোনায়। শেষ দিনে মৌলি বাণীকে বলে, তোমার কত টাকা হলে তুমি আমাদের একটু শান্তিতে থাকতে দেবে, তুমি এত লোভী কেন? ঠিক তখনই সেখানে তাপস চলে আসে এবং বলে কিছুতেই সে আমাদের শান্তিতে থাকতে দেবে না। হঠাৎ তাপসকে এভাবে আসতে দেখে সকলেই অবাক হয়ে যায়। আজকের পর্ব এটুকুই, দেখা হবে আগামী পর্বে।